মুমিন বান্দা যারা, ঈমানদার মানুষ যারা, যাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান করবেন, তাদের গুণ হচ্ছে আল্লাহ কোরআনে বলছে, তারা যদি হঠাৎ করে কোনো পাপ কাজ করেই ফেলে, কোনো ভুল দ্বারা তাদের দ্বারা ঘটেই যায়, সাথে সাথে কি করে, যাকারুল্লাহ, তারা কাঁপতে কাঁপতে ভয়ে তারা আল্লাহর স্মরণ করে। আমরা যদি কোনো দেশদ্রোহী কোনো কাজ আমাদের ঘটে যায়, এখন বর্তমান সময় তো আমাদের ভারতবর্ষের কয়েকটা রাজ্যে কি হচ্ছে বলেন? হ্যাঁ 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 SIR কি বললাম? SIR। আচ্ছা, এই SIR এই ফর্ম ফিল আপ করার জন্য যারা একটু বোঝে সোঝে তাদের কথা আলাদা, আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ আমরা খুব সতর্কতার সঙ্গে যে যেন ভুল টুল না হয়ে যায়। ভুল যদি হয়ে যায় তাহলে ভারতবর্ষের নাগরিকত্বের নাম কেটে যাবে। এই ভয়ে আমরা অনেকে আগে একটা কাগজ জেরক্স করে নিয়ে হয়তো দেখাচ্ছে, কাউকে দেখাচ্ছে যে ভাই ঠিক আছে, কত সতর্কতা অবলম্বন করছি। আচ্ছা, এর এই যত সতর্কতা অবলম্বন, এর যদি একটা ভাগ কিছুটা যদি আমরা আমাদের ঈমানের ব্যাপারে, আমলের ব্যাপারে, আল্লাহর প্রিয় হওয়ার ব্যাপারে, যে তাই তো কি কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, আমার নবী নাখোশ হয়ে যাবেন, এই ব্যাপারে যদি আমরা সতর্কতা অবলম্বন করতাম, আমাদের এই গ্রামেই অনেকে আল্লাহর ওলি হয়ে যেতেন। একটু বলেন না সুবহানাল্লাহ, কি হতো না? এতটুকুন যদি আমরা এরকম সাবধান অবলম্বন করতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে বসে আছেন। আল্লাহর হাবিব শুধু মানুষের নবী ছিলেন না, সমগ্র মাখলুকাতের নবী ছিলেন। আল্লাহর নবী যখন বসে থাকতেন, সাহাবীরা চারিদিক দিয়ে আল্লাহ রাসূলকে ঘেরাও করে, মৌমাছি যেমন চাকে বসে থাকে, এরকম আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে বসে থাকতেন। একজন ইহুদি, তার কাজ ছিল গুইসাপ শিকার করে আস্তিনের মধ্যে করে নিয়ে ওর তাঁবুতে গিয়ে ভুনা করে ভাজা করে খেতে। কি খেতে বলেন? গুইসাপ। আল্লাহ রাসূলের ওই চেহারা মোবারক দেখে ওই ইহুদি বলল, ওই লোকটি কে? সাহাবীদের মধ্যে একজন বললেন, উনি হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ নবী, আখিরি নবী। তখন ইহুদি বললেন, আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ, ওনার মতো আর কেউ নেই। নাউজুবিল্লাহ বলে, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে বলছি যে ওনার মতো নিকৃষ্ট মানুষ আমার কাছে আর নেই। আমার মনে হতো যদি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ রোমানদেরকে ওনাকে হত্যা করে দিয়ে আমরা তাদের খুশি করছি। ওই মজলিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজির ছিলেন। বললেন, হুজুর, আপনি যদি অনুমতি দেন, আপনার শানে এত বড় বেয়াদবি করেছে, এত চরম বেয়াদবির কারণে আমার তলোয়ারটা বার করে আমি তার গর্দানটা উড়িয়ে দেই।
হুজুর বললেন, ওমর, সহনশীলতা, ক্ষমা করা, এটা নবীদের গুণ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি করা? সহনশীলতা আর ক্ষমা করা নবীদের আখলাক। আর সাথে সাথে রাগের সময় প্রতিশোধ নেওয়া, তাড়াহুড়ো করে কোনো কাজ করা, এটা ভালো স্বভাবের কাজ নয়। আল্লাহ রাসূল বললেন, ওই ইহুদিকে আমার কাছে নিয়ে এসো। ওই ইহুদিটা আল্লাহ রাসূলের দরবারে যখন হাজির হলেন, আল্লাহর হাবিব বললেন, যুবক, তুমি যে কথাগুলি বললে, এই কথাগুলো মিথ্যা কথা। কিসে তোমাকে বলতে প্ররোচিত করেছে? তুমি তো সব মিথ্যা কথা বললে। যুবক বললেন, আপনি আমার সাথে এখনো কথা বলছেন? আপনি এখনো আমার সঙ্গে কথা বলছেন? আপনার বিরুদ্ধে আমি এত কথা বলছি, আমি তো ঈমান আনবই না। আমার এই যে ঝোলার ভিতরে এই গুইসাব আছে, এই গুইসাব যদি আপনার প্রতি ঈমান আনে, আপনাকে নবী বলে মানে, তাহলে আমি মানতে পারি। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু খুশির সঙ্গে বলে গুইসাবটা ছেড়ে দিলেন। গুইসাবটা যখন ছেড়ে দিলেন, আল্লাহ রাসূল বললেন, এই গুইসাব, কিতাবের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই গুইসাব আল্লাহর নবীর জবাবে আল্লাহ রাসূল ডাকে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিয়েছিলেন। সাহাবীরা সব শুনেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, গুইসাব, তুই কার ইবাদত করিস বল? কার ইবাদত? গুইসাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যার ইবাদত করি, যার আরশ হচ্ছে আসমানে, যার কর্তৃত্ব জমিনে, যার নেতৃত্ব সাগরে, যিনি খুশি হলে দেন বেহেশত, আর যিনি নারাজ হলে তার জন্য হয় জাহান্নাম, আমি ওই সত্তার ইবাদত করি। একটু খুশির সঙ্গে বলুন, কার ইবাদত করি? যার আরশ আসমানে, যার জমিন